আচ্ছা, আমরা রাশিবিজ্ঞান নিয়ে গত শিফটে আমরা একটা যেটা করেছি তারই পরবর্তী রেস নিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, তা আমরা রাশিবিজ্ঞানটা নতুন ধরনের একটা চ্যাপ্টার, এটা একটু প্রথম দিকে অসুবিধা হলে হতে পারে, আমি কিন্তু ধীরে আগাচ্ছি। যাক, মোট কথা আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। আমাদের 3 পর্যন্ত হয়েছিল দেখো, তারপরে চলে আসছি 4 নম্বর প্রশ্ন। কি বলেছে? 4 নম্বর প্রশ্ন বলেছে, মিতালি মহিবুল গ্রামের 45টি বাড়ি এই মাসে ইলেকট্রিক বিল টাকা পরিমাণ নিচে সংগ্রহ করলো। আমি তথ্যগুলো দিয়ে দিয়েছি, আমি উপরে তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। খুব সহজ প্রশ্ন, তবে এখানে আমরা আগেরগুলোয় যেমন শ্রেণীটা দিয়ে দিয়েছিল, এখানে শ্রেণীটা দেয়নি, আমাদেরকে শ্রেণীটাকে এখানে চয়েস করে নিতে হবে। হ্যাঁ, কীভাবে করবো দেখো, শ্রেণীটা লক্ষ্য করে দেখো, সবচেয়ে ছোট কোনটা কত আছে। আমার তো মনে হয় 65 টাকা সবচেয়ে ছোট, কম আছে 65 না 63 আছে। হ্যাঁ, 63 সবচেয়ে কম আছে। তাহলে আমরা এখানে 3টে কলাম করব। ওটা শ্রেণী, একটা হচ্ছে ট্যালি মার্ক, আর একটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যা শ্রেণী, ট্যালিমার্ক, পরিসংখ্যা। খেয়াল করে দেখো, এখানকার যা তথ্য দেওয়া আছে তাতে আমাদের 52 থেকে আছে, তো সবচেয়ে ছোট বোধহয় 52 আছে। তাহলে আমাদের 50 থেকে শ্রেণীটাকে শুরু করতে হবে। 50 থেকে 60 একটা শ্রেণী, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। হাইস্ট কত আছে বিল? 130। 130 টাকা হাইস্ট বিল আছে। 110 থেকে 120, আর 120 থেকে 130, 130 থেকে 140। আচ্ছা, এবার আমরা প্রথমে শ্রেণীটাকে চয়েস করে নিলাম, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে মোট। আচ্ছা, এবার কি বলেছে? 50 থেকে 60-এর মধ্যে দেখো, প্রথম রোতে 50 থেকে 60-এর মধ্যে, 50 থেকে 60-এর মধ্যে আছে 52টা আছে, একটা 59 আছে। তাহলে একটা 52, একটা 59, একটা প্রথম লাইনটায়। দ্বিতীয় লাইনে এসে নাই, তৃতীয় লাইনে এসে নাই। তাহলে টোটাল পরিসংখ্যা পেলাম আমরা কত? 2। চলে আসবো এবার 60 থেকে 70, 60 থেকে 70 প্রথম লাইনে, 60 থেকে 70 65 একটা আছে, একটা দাগ দিলাম, 65 আছে একটা। তারপরে 75, 92, 78, 65 আর একখানা আছে। আচ্ছা, আমাদের একটা ভুল হয়েছিল বোধহয়, দেখো 52, 59। আগেরটাতে 52, 59, 52, 59 দুটোতে দাগ দিয়েছি। ও ঠিকই ছিল, ঠিক আছে। আচ্ছা, 60 থেকে 70-এর মধ্যে পেলাম, তাহলে কি প্রথম লাইনে দুটো পেলাম, তাই তো? এইদিকে নাই, 60 থেকে 65 পেলাম একটা, একটা 65, আবার 65,
তারপর আবার 65, আর একটা 65 পাচ্ছি, তিনটে, প্রথম লাইনে তিনটে পেলাম, চতুর্থ লাইনে 63, 63 একটা দাগ পেলাম, 63, তারপর চলে আসছি 61, 61 মানে তাহলে 5-এর হয়ে গেল, একটা কেটে দিলাম 61, তারপরে নাই, চলে আসবো পরের লাইনে, একটা 65 আছে, তার মানে আরেকটা 1 আসলো। আচ্ছা, তার মানে এটা 2 হলো, এটা হলো 6টা। 70 থেকে 80 দেখি কতগুলো আছে। 70 থেকে 80 প্রথম লাইনে, 70 থেকে 80 প্রথম লাইনে 75 আছে একটা, 75 একটাই আছে শুধু 75 প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে এসে 76 একটা আছে। তৃতীয় লাইনে এসে দ্বিতীয় লাইনে 76 পেলাম, তারপরে আর আছে নাকি দেখি, 70 থেকে 80 দ্বিতীয় লাইনে আর নাই। চলে আসছি তৃতীয় লাইনে 75 আর একটা আছে, 75 আর একটা, তাহলে 3টে হলো মোট। চলে আসবো এবার 80 থেকে 90, 80 থেকে 90 প্রথম লাইনে একটা আছে, দুটো আছে, প্রথমে পরপর দুটো, একটা দুটো, দুটো, তিনটে, চারটে, দ্বিতীয় লাইনে এসে 80 থেকে 90 নাই, আর না, 4টে হলো, এটা 4টে হলো। আচ্ছা, 90 থেকে 100, 90 থেকে 100 প্রথম লাইনে 91 একটা আছে, 95 একটা আছে, 91, 95, তারপর 92, তারপর আবার 95, দ্বিতীয় লাইনে এসে 91, তার মানে এটা 5-এর হলো 91, তারপর লাইনে এসে 92, 98, 92, 98, 92, 98, মোট হলো 7খানা, তাহলে 7। চলে আসবে 100 থেকে 110, 100 থেকে 110 একটা প্রথমে পেলাম, দুটো পেলাম, 101 পেলাম। চলে আসবো এদিকে 101 পেলাম আর একখানা, চলে আসবো 108 পেলাম, তারপরে 108, 108 আবার একটা 108, তারপরে না, এদিকে নাই, আবার একটা 101, আবার একটা 101, তারপর আবার 105, 105, তাহলে মোট 5, 6, 7, এটাও 7 পেলাম। আচ্ছা, 110 থেকে 120 দেখি কতগুলো আছে। 110 থেকে 120, 116 একটা, চলে আসছি এদিকে 115, আবার 116, 118, আবার একটা 116, তারপরে আবার একটা 110, 5, 6। আচ্ছা, তারপর চলে আসবো 120 থেকে 130, 120 থেকে 130 হচ্ছে 127 একটা হলো, 127, 129 দুটো হলো, তারপরে 121, 128, 129, 127, 125, আর নাই, 5, 6, 7, এটাও 7খানা। আর শেষে 130 থেকে 140 দেখি, 130 থেকে 140, 30 থেকে 140 একটা, দুটো, দুটো পেলাম। দেখি তো টোটাল কতগুলো হলো, 9, 15, 22, 29, 33, 36,
42 44 আছে আমাদের মোট 45। 44 হলে আমাদের আছে 45। দাঁড়াও, এগুলো খুব ঝামেলার জিনিস। 11.1 2 6 4 6 2 6 4, এইটা 4টে হবে। হ্যাঁ, এটা 4টে আসবে, এটা 4, তাহলে মিলে যাচ্ছে আমাদের। এই যে আমরা তালিকাটা তৈরি করলাম, এই যে তালিকা, এইটাকে বলা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা। হ্যাঁ, উইথ ট্যালি মার্ক সহ। তাহলে কি করলাম, আমাদের যে 4 নম্বর মিতালি আর মহিদুল গিয়ে তাদের গ্রামের বাড়ির আশেপাশের লোকেদের যে ইলেকট্রিক বিল সংগ্রহ করে নিয়ে এসেছিলো 45টে বাড়ি থেকে, সেই তথ্যগুলোকে লক্ষ্য করে দেখলাম, দেখা গেল যে তাদেরকে এই শ্রেণীতে ভাগ করা সবচেয়ে সহজ। 50 থেকে 60, 60 থেকে, কারণ সবচেয়ে যে বিলটা কম আছে সেটা 50-এর মধ্যেই আছে। হ্যাঁ, আর সবচেয়ে বেশিটা 130-এর মধ্যে আছে। কিন্তু 130টা আমরা শ্রেণী বহির্ভূত শ্রেণীতে গুনতে পারবো না, ওই জন্য 130 থেকে 140 পর্যন্ত নিতে হলো। হ্যাঁ, তা 50 থেকে 60-এর মধ্যে পেলাম 2টো, 60 থেকে 70-এর মধ্যে 6টা, আর 70 থেকে 80-এর মধ্যে 4টে, 80 থেকে 90-এর মধ্যেও 4টে, এটাও 4টে, 90 থেকে 100-এর মধ্যে পেলাম 7খানা, 100 থেকে 110-এর মধ্যে 7খানা, 110 থেকে 120-এর মধ্যে 6খানা, আর 120 থেকে 130-এর মধ্যে 7খানা, 130 থেকে 140-এর মধ্যে 2খানা। এই যে শ্রেণীর চার্ট তৈরি করলাম, এটাই আমাদের উত্তর চেয়েছিল। খুব সহজ জিনিস, কিচ্ছু নয়, শুধু ঠান্ডা মাথাতে কী করতে হবে, আমাদের একটু গুনে, ঠিক মতো গুনে গুনে করে তারপর বসাতে হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো আমাদের অঙ্কটা কোনো অসুবিধা না হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমাদের তাহলে 4টা গেল। এবার চলে আসছি 5-এর অঙ্কে। তাহলে 4 পর্যন্ত তেমন কিছু না, শুধু গুনে গুনে বসানো, ট্যালি মার্কটা ঠিক রেখে গুনে গুনে বসানো আমাদের। এবার 5-এর অঙ্কটায় আমাদের একটু ক্রিয়েটিভিটি আসবে, দেখো সামান্য আমাদের একটু সৃজনশীলতা চলে আসবে। কিরকম আসবে লক্ষ্য করে দেখো। 5-এর অঙ্কটা কি বলেছে, মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। দিয়ে আমি উপরে তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগী পরিসংখ্যা তালিকা চেয়েছে। তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগী পরিসংখ্যা তালিকা চেয়েছে আমাদের। আচ্ছা, কিভাবে করছি দেখো। 5-এর অঙ্কটায় তাহলে আমাদের এখানে 3টে চার্ট করবো। হ্যাঁ, এখানে আর ট্যালি মার্কের ব্যাপার আসবে না। শ্রেণী, এটা হবে পরিসংখ্যা, আর এটা হবে কি বৃহত্তর সূচক ক্রমযৌগী পরিসংখ্যা। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, এই দুটো শ্রেণী আমাদের দিয়ে দিয়েছে, দেখো আমরা বসিয়ে নিচ্ছি। 10 থেকে 20, 10 থেকে 20-এর মধ্যে আছে কতজন, 80 জন। আচ্ছা, 20 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে আছে কতজন, 40 জন। 30 থেকে 40, 30 থেকে 40 বছর বয়সী রোগী কত আছে, এটা 50 জন। 40 থেকে 50-এর মধ্যে রোগী কতজন আছে, 40 থেকে 50-এর মধ্যে 70 জন। 50 থেকে 60-এর মধ্যে আছে কতজন, 40 জন, 40 জন। আর 60 থেকে 70-এর মধ্যে, 60 থেকে 70-এর মধ্যে আছে কতজন, 20 জন। তাহলে আমাদের এই যেটা পরিসংখ্যা ছক বা পরিসংখ্যা তালিকা দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা কিভাবে তৈরি করতে হয়। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা মাথায় রাখতে পারলে এটাকে বৃহত্তর সূচক। এইরকম পরিসংখ্যা তালিকা, ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা 2 রকমের হয়, একটা বৃহত্তর সূচক, একটা ক্ষুদ্রতর সূচক। তো আমরা আজকে এখন একটা বৃহত্তর সূচকটা করছি। কিভাবে করছি দেখো। আচ্ছা, প্রথমে
আহ, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান তালিকা চেয়েছে আমাদের। আচ্ছা, এই যে বৃহত্তর সূচকে কি হয় দেখুন কিভাবে করতে হয়। এই 10 থেকে বয়স শুরু হয়েছে, তো 10 থেকে আমাদের 70 বয়স পর্যন্ত আছে। তা আমাদের প্রথমটা হবে 10 বছরের বেশি। এবার খেয়াল করে দেখো, 10 থেকে 20-র মধ্যে যদি 80 জন হয়, কিন্তু 10 বছরের বেশি, 10 বছরের বেশি তো সবাই, এরাও তো সব 10 বছরের বেশি, তাহলে টোটাল যোগফলটা এই লাইনে বসবে। এটা মাথা ঢুকলো কি? আমি আরেকবার বলছি, বৃহত্তর সূচক এইভাবে হয় 10 বছরের বেশি, যেহেতু 10 থেকে শুরু হয়েছে এটা, তাহলে 10 বছরের বেশি, তা 10 বছরের বেশি 80, এও 10 বছরের বেশি। যার বয়স 20 থেকে 30-এর মধ্যে, সেও তো 10 বছরের বেশি। যার বয়স 30 থেকে 40, সেও 10 বছরের বেশি। যার বয়স 40 থেকে 50, সেও 10 বছরের বেশি। আবার যার বয়স 50 থেকে 60, সেও 10 বছরের বেশি। আবার যার বয়স 60 থেকে 70-এর মধ্যে, সেও 10 বছরের বেশি। তাহলে 10 বছরের বেশি ঘরে গেলে সব যোগ হয়ে যাবে। তার মানে কি হবে? 80 যোগ 40 যোগ 50 যোগ 70 যোগ 40 যোগ 20, যোগ করে আসবে টোটাল। এটা টোটাল কত জনের নিয়ে নিয়েছিল? 300 জন। এটা 300 আসবে এটা। তাহলে 10 বছরের বেশি তো সবাই, এরা তো সবাই 10 বছরের বেশি, এই জন্য 10 বছরের বেশি হলো 300 জন। আচ্ছা, এবার 20 বছরের বেশি, 20 বছরের বেশি দেখো, এই 80টা কম হবে 300 থেকে, তাই তো? তাহলে 300 থেকে কি কম হবে? 80 কম হবে, দিয়ে 220। আচ্ছা, এবার 30 বছরের বেশি কি হবে? এই 30 বছরের বেশি এই 40টা কম হবে, তাই তো? তার মানে 220 থেকে 40 বাদ দিলাম, 180। আচ্ছা, 40 বছরের বেশি কি হবে? এই 180 থেকে 50 বাদ দিলাম, দিয়ে কত হয়ে গেল? 130। আচ্ছা, 50 বছরের বেশি কি হবে? এই 70টা বাদ যাবে, 130 থেকে 70 বাদ দিলাম, 60 জন। আচ্ছা, এবার 60-এর বেশি কি হবে? এই 60 থেকে 40 জন বাদ গিয়ে কত হয়ে গেল? 20 জন। তার মানে এই শেষেরটাই চলে আসলো দেখো। তাহলে কি পেয়ে গেলাম? এই যে আমরা একটা তালিকা পেলাম, এই তালিকাটাকে কি বলা হচ্ছে? বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা। এটা আমরা আরেকটা প্রসেসও করতে পারি। হ্যাঁ, এটা একটা প্রসেস, একটা বিকল্প প্রসেস। দেখো আমি এখানে পাশে করে দিচ্ছি, এটা টোটাল 300, এখানে লিখছি আমি 300। এটা বিকল্প প্রসেস আমাদের। হ্যাঁ, বিকল্প, একই উত্তর আসবে, ওটাও আমি দেখিয়ে দিই। আচ্ছা, আমি দেখি না, আগে মিলিয়ে নিই ঠিক এসেছে কিনা, নাহলে আবার তখন কাটাকাটি করতে হবে। 5-এরটা 300, 220, 60, হ্যাঁ সবই ঠিক আছে। সেটা 60, 130, ঠিক আছে। আচ্ছা, আমি বিকল্প প্রসেসটা কিভাবে করছি দেখো। প্রথম আমরা নিচ থেকে করতে করতে চলে যাবো। তাহলে 60-এর বেশি কত? 20 জনই, কোনো অসুবিধা নাই। তারপরে কি হবে? 50-এর বেশি কি হবে? 20-র সঙ্গে 60 যোগ, এই 40 যোগ 20 যোগ 40 সমান 60। তারপরে 40-এর বেশি কি হবে? এই 70 যোগ হবে, এই 60-এর সঙ্গে 70, তাহলে 60 যোগ 70 সমান 130। তারপরে 30 থেকে 30-এর বেশি কি হবে? এই 50 জন এই 130-এর সঙ্গে যোগ হবে, 130 যোগ 50 সমান 180। তারপরে এই 20-র বেশি কি হবে? সব এই 40টা যোগ হয়ে যাবে, তাহলে 180 যোগ 20 সমান 200। বললাম এই 40 হবে, এটা 180 যোগ 40 সমান 220। আর 10-এর বেশি কি হবে? এই 80টা যোগ হয়ে যাবে এর সঙ্গে, 220 যোগ 80 সমান হচ্ছে কত? 300। দেখো যেভাবে করি না কেন আমাদের উত্তরটা একই আসছে তো। আমি আরেকবার বলেছি বিকল্প প্রসেসটা, আমার মনে হয় এটাই ভালো হবে তোমাদের। কিভাবে করবে? নিচ থেকে করতে করতে যাবে। 60-এর বেশি কি হবে? 20 জনই হবে, 20 জন বসে গেল। আচ্ছা, 50-এর বেশি কি হবে? এই 40ও হবে, 20ও হবে, তাই 40 আর 20 যোগ করে 60 হলো। আচ্ছা, 40-এর বেশি কি হবে? এই 70ও হবে, আবার 60 হবে, 20 হবে, সবগুলাই হবে, তাহলে যোগ করে 130 পেলাম। 30-এর বেশি কি হবে? এই 130 তো হবে, প্লাস এই 50 জন, দিয়ে মোট কত হলো? 180 জন। আচ্ছা, 20-এর বেশি কি হবে? এই 180 তো হবে, প্লাস এই 40 জন, দিয়ে 220 জন হলো। আচ্ছা, 10-এর বেশি কি হবে? এই 220 তো হবেই, এরা সবই তো 10-এর বেশি, প্লাস এদিকে আবার আরো 80 জন আছে, দিয়ে মোট কত হলো? 300। আমার মতে এই বিকল্প প্রসেসটা করাই ভালো তোমাদের। হ্যাঁ, নিচ থেকে করতে করতে যাবে। তাহলে যদি বৃহত্তর সূচক
ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরি করতে বলে, তাহলে তোমরা নিচ থেকে করতে করতে যাবে, তা আমার মনে হয় সুবিধা বেশি হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা অসুবিধা হলো না। আচ্ছা, আমরা চলে আসছি এবার 6 অঙ্কে। ছয় অঙ্কটা কি বলেছে, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা ছক বিভাজন দেওয়া আছে, একটি পরিসংখ্যা ছক তৈরি করতে হবে এখান থেকে। হ্যাঁ, এবার উল্টো দেওয়া আছে, দেখো এবার এটা আমরা যেরকম করলাম ক্রমযৌগিক, এটা এই যে প্রসেস দেওয়া আছে। আচ্ছা, আমরা শিখেছিলাম ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা দু রকমের হয়, একটা বৃহত্তর সূচক, একটা ক্ষুদ্রতর সূচক। এই যে 6 নম্বর অঙ্কে এটা দিয়েছে কিন্তু ক্ষুদ্রতর সূচকের। হ্যাঁ, এখান থেকে আমাদের মূল পরিসংখ্যা তালিকা নিয়ে আসতে হবে, আসলটা নিয়ে আসতে হবে। তা সেটা কিভাবে পাবো আমরা, দেখো কি বলেছে, 10-এর কম। তাহলে আমরা এখানে দুটো এই করব, শ্রেণী আর একটা করব কি পরিসংখ্যা, শ্রেণী আর পরিসংখ্যা, দুটো করলেই হবে, আমাদের অত না করলে হবে, যেটা দেওয়া আছে সেটা না লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই। এবার এই শ্রেণীটা কিভাবে লিখবো, দেখো এখানে খেয়াল করে দেখো, 10-এর কম, তারপর এটা আছে 20-এর কম, তারপরে দ্বিতীয়টা কি আছে 10 থেকে 20, তাহলে তার আগেরটা কি হবে 0 থেকে 10 হবে, তাহলে এটা 0 to 10 হবে, এটা 0 to 10, তারপরে 10 to 20, 20 to 30, 30 to 40, তাই তো, 30 to 40, 40 to 50, কতর মধ্যে লাগবে দেখো 50 to 60, 50 to 60, বাস আমাদের হয়ে যাচ্ছে সব। হ্যাঁ, আচ্ছা 0 থেকে 10-এর মধ্যে, আচ্ছা 10-এর কম যারা, তাহলে 0 থেকে 10-এর মধ্যে, তাহলে এটা 17ই হবে, কোনো অসুবিধা নাই, এটা 17ই হলো। হ্যাঁ, এবার 10 থেকে 20-এর মধ্যে কি হবে, দেখো 10 থেকে 20-এর কম তো 22 জন, টোটাল 22 জনের মধ্যে 17 জন তো আছে কি 0 থেকে 10-এর মধ্যে, তাহলে 17টা বাদ যাবে, বাদ গিয়ে 5 জন হবে। তাহলে 10 থেকে 20-এর মধ্যে ছিল কতজন, 5 জন। তারপরে কত আছে 30-এর কম, মানে 20 থেকে 30, 20 থেকে 30, তার মানে 30 থেকে এই তার আগের 22 যেটা সেটা বাদ যাবে, দিয়ে কত হয়ে গেল 8 জন। আচ্ছা, বুঝতে না পারলে আমি আরেকবার বলে দেবো। আচ্ছা, 30 থেকে 40-এর মধ্যে কি হবে, দেখো 40-এ আছে 37, 37 থেকে আগের শ্রেণীর কত আছে 29, এটা বাদ যাবে, দিয়ে কত হয়ে গেল 8 জন, এটাও হলো 8 জন। তারপরে 40 থেকে 50-এর মধ্যে কি হবে, 40 থেকে 50-এর মধ্যে এই যে 50 আছে, 50 জন, তার থেকে 37 বাদ যাবে আগেরটা, তার মানে কত যাবে 13 হবে। আর 50 থেকে 60-এর মধ্যে কি হবে, 60 থেকে আগেরটা কত আছে 50 আছে, এই 50 বাদ যাবে, দিয়ে 10। তাহলে প্রত্যেকটা শ্রেণী পরিসংখ্যা পেয়ে গেলাম, এবং এটা যোগ করে দেখো সেটা মোট পরিসংখ্যার সঙ্গে মিলে যাবে। 10, 3, 13, 23, 8, 31, 39, 39 আর 5-এ 39, 5-এ 44, টোটাল কত আছে 60 আছে তো। আরেকবার দেখি, 10, 23, 8, 31, 39, 44, একটা কিছু যোগের কিছু গন্ডগোল হয়েছে নাকি, 17, তারপরে 17, 22 থেকে 17 বাদ দিলে 5, ঠিক আছে, 29 থেকে 22 বাদ দিলে, ও ওটা 29 ছিল, আমি 30 লিখে ফেলেছি, 29 ছিল, তাহলে 7 হবে এটা। এবার মিলে যাচ্ছে দেখো। আচ্ছা, আমি এটাকে আরেকবার বলে দিচ্ছি, দেখো আমাদের এটা চারটা লক্ষ্য করো, 10-এর কম, যারা 10-এর কম তারা নিশ্চয়ই 0 থেকে 10-এর মধ্যে বলবো, সেটা তো 17 জন, এটা সম্পর্কে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, সেটা আমি লিখে নিলাম। আচ্ছা, এবার 10 থেকে 20-এর মধ্যে কারা হবে, আচ্ছা 20-এর কম কত আছে 22 জন, তাই এই 22 জন, এই যে 22 জন 20-এর কম, এই 22 জনের ভিতরে কি আছে 10-এর কমগুলোও তো আছে, তাই সেই 10-এর কমগুলো তো বাদ দিতে হবে আমাদেরকে, আমাদের যে 10 থেকে 20-এর মধ্যে নেব আমরা, সেটা কি হবে, তাহলে 22 থেকে 17 বাদ দিয়ে কত হলো 5 জন। আচ্ছা, 20 থেকে 30-এর মধ্যে এমনি 30-এর কম আছে কত 29 জন, 30-এর কম আছে 29 জন, তার মধ্যে 20-এর কম কত 22 জন, এটা বাদ যাবে, তাহলে তারা হবে কি 20 থেকে 30-এর মধ্যে হবে, সেটা 29 থেকে 22 বিয়োগ করলে 7 হলো। আচ্ছা, এবার 40-এর কম আছে কত 37, দেখো 40-এর কম আছে কত 37, তার থেকে 30-এর কম কত 29 জন, সেটা বাদ যাবে, দিয়ে কত হয়ে গেল 8 জন।
তারপরে দেখো 50-এর কম আছে কত 50 জন, তার থেকে কি বাদ যাবে 40-এর কম কত 37 জন, ওটা বাদ যাবে। 40-এর কম কত 37, সেটা বাদ গেল, গিয়ে কত হলো 13। তারপরে কত আছে 60-এর কম কত আছে 60 জন, 60-এর কম আছে 60 জন, সেখান থেকে কি বাদ যাবে 50-এর কম বাদ যাবে। 50-এর কম তো কতজন আছে 50 জন আছে, ওটা বাদ গেল, বাদ গিয়ে কত হয়ে গেল 10 জন। তাহলে আমরা এবার যে ছকটা পেলাম এটা মূল পরিসংখ্যা ছক। আর আমার বইয়ে যেটা দেওয়া আছে এখান থেকে যে কি ছক পাওয়া যাচ্ছে, ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে দিয়েছিল আমাদের, মানে উল্টো অঙ্ক করতে দিয়েছিল। এবার অঙ্কটা মাথায় ঢুকলো সবার? তাহলে 6 নম্বর প্রশ্নে অঙ্কটা কি দিয়ে দিয়েছিল আমাদের, ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমাদের মূল পরিসংখ্যা ছকে নিয়ে আসতে হবে। তা আমরা মূল পরিসংখ্যা ছকে নিয়ে আসলাম, সবাই বুঝতে পারলে এটা? আচ্ছা, চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক বের করি। এখানেও যেটা দিয়েছে এটাও কি, এটাও একটা পরিসংখ্যা ছক, কিন্তু এটা কি বৃহত্তর সূচক। এবার হ্যাঁ, এবার সেখান থেকে আমাদের মূল পরিসংখ্যা ছকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখো, 7-এর অঙ্ক। আচ্ছা, আমরা নিচ থেকেও করতে পারি এটাকে, শ্রেণী আর পরিসংখ্যা, শ্রেণী আর এটা পরিসংখ্যা। আচ্ছা, আমরা আচ্ছা দুটো এখানে তাহলে আমি কি বললাম, এই 6-এর অঙ্কের মতো এটাও একই ধরনের অঙ্ক। 6-এর অঙ্কটা যেভাবে করলাম, 6-এর অঙ্কটা কি ছিল আমাদের, ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে ছিল, সেখান থেকে মূল পরিসংখ্যা ছকে নিয়ে আসতে হয়েছিল। এই অঙ্কটাও তাই, এখানে অঙ্কটা কি দেওয়া আছে, একটা বৃহত্তর সূচক পরিসংখ্যা ছক দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে মূল পরিসংখ্যা ছকটাকে নিয়ে আসতে হবে। কিন্তু এটা করতে গেলে না আমাদের সবচেয়ে ভালো হয় এই নিচ থেকে করতে করতে যাবো। 0-এর বেশি আছে, তারপরে 10-এর বেশি, তার মানে প্রথমটা কি হবে বলতে দেখি, 0 to 10। প্রথম শ্রেণীটা ছিল কি 0 to 10, তারপরে 10 to 20, 20 to 30, 30 to 30 থেকে 40। আচ্ছা, আছে কত 60 পর্যন্ত, 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60, 60-এর বেশি, 60-এর বেশি। আচ্ছা, 60 থেকে 70, 60 থেকে 70 পর্যন্ত নোট লাগবে, তাহলে এটা 60-এর বেশি হবে। আচ্ছা, এবার প্রথম 0-এর বেশি হচ্ছে 100। আচ্ছা, 0-এর বেশি, 0-এর বেশি তো সবাই, তা সেই 100 থেকে কি বাদ যাবে দেখো, ঠিক আগেরটা 10-এর বেশি কত 92টা বাদ যাবে, 92টা বাদ যাবে, দিয়ে কত হয়ে গেল 8 জন। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কতজন আছে 8 জন। আচ্ছা, আমি আরো বুঝিয়ে দিচ্ছি, মোট 0-এর বেশি কতজন বলা আছে, 100-এর বেশি, 100 জন বলা আছে। তার মধ্যে দেখো এই 92টা কি হচ্ছে 10-এর বেশি, কিন্তু এখানে 0 to 10-এর মধ্যে নেব আমরা, হ্যাঁ, সেই জন্য কি 10 তার গুনতে পারবো না, সেই জন্য এটা কি হবে, এখান থেকে 92 বাদ গেল, দিয়ে কত হয়ে গেল 8 জন। তো এখানে একটা গন্ডগোল আছে মনে হচ্ছে, দাঁড়াও এইভাবে পড়া আছে, ঠিক আছে, বইয়ের মতো করে দিচ্ছি আমি। আচ্ছা, এটা কথা হয়ে গেল 8 জন। আচ্ছা, 10 থেকে 20-এর মধ্যে, এবার দেখো 10 থেকে 20-এর মধ্যে কতজন ছিল 92, মানে 10-এর বেশি কত ছিল, এই ভুল বললাম, 10-এর বেশি, হ্যাঁ 10-এর বেশি ছিল 92। এই 92 থেকে বাদ যাবে কি, 92 থেকে বাদ যাবে আগেরটা কত 87 আছে, দেখো 20 বেশি আছে কত 87, তাই আছে 20 বেশি 87, সেটা বাদ গেল, বাদ গিয়ে এটা হলো 5। আচ্ছা, তারপরে 20-এর বেশি, 20 থেকে 30-এর মধ্যে কি হবে 87 থেকে
87 থেকে কত বাদ যাবে? 75 বাদ যাবে, 75 বাদ গেল, দিয়ে 12 জন। আচ্ছা 30 থেকে 40 এর মধ্যে কি হবে? 30 থেকে 40 এর মধ্যে এই 75 থেকে 40 বাদ গেল, দিয়ে 35 জন। তারপরে 40 থেকে 50 এর মধ্যে কি হবে? 40 থেকে 50 এর মধ্যে এই 40 থেকে কত বাদ যাবে? 16 বাদ যাচ্ছে, কত হয়ে যাচ্ছে? 24 জন। আচ্ছা তারপরে কি হচ্ছে? 50 থেকে 60 এর মধ্যে কি হবে? এই 24 থেকে, ভুল করে ফেললাম কোথায় আমি, দাঁড়াবো। প্রথমে 100 থেকে 92 বাদ দিয়ে 8 হলো, 92 থেকে 87 বিয়োগ করে 5 হলো, 87 থেকে 75 বিয়োগ করে 12 হলো, 75 থেকে 40 বিয়োগ করে 35 হলো, 40 থেকে 16 বিয়োগ করে কত হয়ে গেল? 24 হলো। এবার 16 থেকে 0 বিয়োগ করে হলো 16, এটা 16 জন হলো। আর এই 60 থেকে 70 আমাদের লাগবে না, এটা 60 থেকে 70টা লাগছে না। হ্যাঁ, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি আর কথা হলো, টোটাল দেখো তো কত আসছে, তারপর ঠিক বুঝতে পারবো আমরা। 8 5 13, 13 12 25, 40 না 25 5 তাহলে 60 70 80 84 90 100, মোট কতজন আছে দেখি? 100 জন। হ্যাঁ ঠিকই আছে, তাহলে মোট 100 জনই আছে আমাদের। একবার তাও মিলিয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, খুব ঝামেলার জিনিস এগুলো। 8 5 12 35 24 16, আর এটা আমরা এটা দেখাতে পারি 60 থেকে 70 এর মধ্যে, এটা জিরো লিখতে পারি, কোনো অসুবিধা নাই। 60 থেকে 70 এটা কতজন? এটা জিরোই থাকবে। হ্যাঁ, জিরো জনই থাকবে, এটা লিখলেও হবে না লিখলেও হবে। আচ্ছা আমরা তাহলে আরেকবার বলছি অঙ্কটাকে কিভাবে করতে হলো। অঙ্কটাকে দেখো কি ছিল অঙ্কটা ছিল আমাদের দিয়ে দিয়েছিল একটি বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক। বৃহত্তর সূচক, সেখান থেকে মূল পরিসংখ্যা ছকটাকে আনতে হবে। হ্যাঁ, আমাদের যেমন 6 অঙ্কটা যেভাবে করলাম, 6 অঙ্কটা ছিল ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা ছক ছিল, যে মূলটা আনতে হয়েছিল। আর এখানে কি দিয়েছে? বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক দিয়েছে, সেখান থেকে মূল পরিসংখ্যা ছকটাকে আনতে হবে। আমরা কিভাবে আনলাম? প্রথমে শ্রেণী লিখে নিলাম, 0 to 10, 10 to 20, 20 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, এভাবে শ্রেণী করে নিলাম। নিয়ে এবার দেখো কত দেওয়া আছে, নিচ থেকে করতে যেতাম, তাহলে তবেই ঠিক হবে আমাদের। 100, 0-র বেশি 100 জন আছে। হ্যাঁ, তার মধ্যে থেকে 0 to 10 এর মধ্যে, হ্যাঁ এই 100 জন যারা, তাদের মধ্যে কি আছে? তারা 10-এরও বেশি, 20-এর বেশি, তার সবাই আছে এর মধ্যে। তাহলে এখান থেকে কি বাদ যাবে? 10-এর বেশি যারা, তারা বাদ যাবে। 10-এর বেশি কতজন আছে দেখো, কেন আছে? 92 জন। 92 জন বিয়োগ করে দিলাম, 8 জন হলো। আচ্ছা এবার 10 থেকে 20 মধ্যে কি হবে? তারা হবে এই 92 থেকে কি বাদ যাবে? যারা 20-এর বেশি, মানে কতজন? 87 জন, ওটা বিয়োগ করে দিলাম, 5 হলো। আচ্ছা 20 থেকে 30-এর মধ্যে কি হবে? যারা 20-এর বেশি আছে, সেখান থেকে 30-এর বেশিগুলো বাদ গেল, দিয়ে 12 জন হলো। আচ্ছা এবার 30 থেকে 40-এর মধ্যে কি হবে? 30-এর বেশি কত আছে দেখো? 75 জন আছে। আর 40-এর বেশি কত আছে? 40 জন, ওটা বাদ যাবে। তাহলে 75 থেকে, মানে 30-এর বেশি থেকে 40-এর বেশি বাদ যাবে, দিয়ে 35 জন হলো। আচ্ছা এবার 40 থেকে 50 কি হবে? 40-এর বেশি যারা আছে, 40-এর বেশি কতজন আছে আমাদের? 40-এর বেশি আছে 40 জন, সেখান থেকে কি বাদ যাবে? 50-এর বেশি বাদ যাবে, 16 জন, ওটা বাদ গেল। 50 বেশি আর 16 জন, দিয়ে 24 জন হলো। হ্যাঁ, আর 50 থেকে 60-এর মধ্যে কি হবে? যারা 50-এর বেশি আছে, 50-এর বেশি কত আছে আমাদের? 50-এর বেশি দেখো বইয়ে দেওয়া আছে, 50-এর বেশি আচ্ছা 16 জন, 50 বেশি 16, সেখান থেকে কি বাদ যাবে? 60-এর বেশি, 60-এর বেশি তো 0 জন আছে, সেটা বাদ যাবে। হ্যাঁ, এবার এটা 0 না হয় অন্য কোনো সংখ্যা হলে পাল্টে যেত, 0 জন আছে বলে 0 বিয়োগ হয়তো কিছুই থাকবে না, 16 হলো। আর 60-এর বেশি মানে তারা 60 থেকে 70-এর মধ্যে ধরবো তাদেরকে, তাহলে তাদেরকে 60 থেকে 70-এর মধ্যে ধরছি। আমি আরেকবার অঙ্কটাকে বলছি। হ্যাঁ, এখানে এই পর্যন্ত পড়াবো, তবে আরেকবার বলে দিই অঙ্কটা। তাহলে আমাদের 7-এর অঙ্কে কি প্রসেসে দেওয়া ছিল? ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচকে দেওয়া ছিল আমাদের, দিয়ে মূল পরিসংখ্যা ছকটাকে আনতে হবে। কীভাবে আনলাম? আমরা নিচ থেকে আনলাম। হ্যাঁ, ওখানে উপর থেকে নিচে দেওয়া আছে, আমরা নিচ থেকে উপরে গেলাম,
জিরোর বেশি মানে তারা 0 থেকে 10 ধরতে পারবো। আচ্ছা, তারপরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 আমরা শ্রেণীটাকে প্রথমে গঠন করে নিলাম। নিয়ে মোট টোটাল পরিসংখ্যা শূন্যর বেশি আছে 100 জন। তা আমাদের এই 0 থেকে 10 মানে কি 0 আর 10-এর মাঝে, হ্যাঁ 0 থেকে 9 পর্যন্ত আসলে গুনবো, 10টা আসলে গুনবো না, তবুও 0 থেকে 10 শ্রেণী বলা হবে এটাকে। এটা কি হবে, ওই 10-এর বেশি যারা তারা বাদ যাবে, কত 92 বাদ যাবে, 92 বাদ গিয়ে কত হয়ে গেল 8 জন। এইভাবে ক্রমান্বয়ে পরপর তারপর 92 থেকে আগেরটা কত 87 আছে, তারপর বাদ গেল, মানে 20 বেশি বাদ গেল। আচ্ছা, তারপরে কি হলো 20 থেকে 30-এর মধ্যে কি হবে, 20 বেশি থেকে 30-এর বেশি বাদ যাবে। আচ্ছা, 30 থেকে 40-এ কি হবে, 30-এর বেশি থেকে 40-এর বেশি বাদ যাবে। আচ্ছা, 40 থেকে 50টা কি হবে, 40-এর বেশি থেকে 50-এর বেশি বাদ যাবে, 24টা হলো। আচ্ছা, 50 থেকে 60টা কি হবে, 50-এর বেশি থেকে 60-এর বেশি বাদ যাবে। আর 60 থেকে 70টা শুধু শূন্যটাই হবে, ওটা তার না বেশি। তাহলে এটা কীভাবে করতে হলে বুঝতে পারলে, খুবই সহজ জিনিস। 0-এর বেশি থেকে 10-এর বেশিটা বাদ যাবে, তাহলে 0 to 10 হবে। 0-এর বেশি থেকে 10-এর বেশি বাদ যাবে, মাথায় ঢুকছে সবার? 0-এর বেশি থেকে 10-এর বেশি বাদ গেল যে 8 জন। আচ্ছা, এটা 10-এর বেশি থেকে 20-এর বেশি বাদ যাচ্ছে, দেখো 10-এর বেশি থেকে 20-এর বেশি বাদ। তারপর এটা 20-এর বেশি থেকে 30-এর বেশি বাদ যে 12 জন। এটা 30-এর বেশি থেকে 40-এর বেশি বাদ দিয়ে 35 জন। এটা 40-এর বেশি থেকে 50-এর বেশি বাদ দিয়ে 24 জন। এটা 50-এর বেশি থেকে 60-এর বেশি বাদ 16 জন। এটা 60-এর বেশি থেকে এটা 70-এর বেশি বাদ, সেটা কত 0 জন হয়ে গেল। বাস, আমাদের উপরে কমপ্লিট হয়ে গেল।